দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম বিস্তারিত আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি মেসাজ ইসলামিয়া ট্রেডার্স, ঢাকা শ্যামবাজার। বন্ধুরা, তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। নতুন যারা দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আসলেই বেচা কেনা, প্রচুর বেচা কেনা চলতেছে। সবই দেন খরচ দেওয়া মাল কিনে সবই বেচা, সব বিক্রি হয়ে গেছে। স্টাফ মোট 5 জন আছি, একজনও বসে নাই। আমি সেলমান এবং আজকে অনেক কষ্ট করা লাগতেছে, আমারই ডাক্তার দেওয়া লাগতেছে, এই জন্য একটু বিজি আছি ভাই। রসুনি বাজারটা কালকে থেকে কিন্তু আজকে 10 টাকা বেশি কেজিতে বেশি। এইগুলা বিক্রি করছেন কত? এইগুলো অনলি কিন্তু 25-24 টাকা বিক্রি হতেছে ভাই। আর পেঁয়াজ ভালো পেঁয়াজ 27 টাকা বিক্রি হচ্ছে মার্কেটে। বাজারে 1 টাকা বেশি আছে, কিন্তু আশা রাখা যায় যে পেঁয়াজ 1 মাসের মধ্যে 30-35 টাকা হতে পারে, বাড়তে পারে, দাম বাড়তে পারে। যদি 30-35 টাকা বেশি পারতাম তাহলে কৃষক একটু লাভবান হতে পারতো। এখানে অনেক কৃষক ভাইরা আছে, অনেক কৃষকই আছে, দেখেন এরা সবই কৃষক আছে, কথা বলতে পারে। আপনাদের কি অবস্থা এখন? কি লাভ হইতেছে? হ্যাঁ, ইনশাআল্লাহ লাভ হইতেছে। লাভ হয় এখন? রসুনের লাভ হয়। সারের প্রচুর দাম। হ্যাঁ, সেই জিতে সেই ভাই কাকার কি অবস্থা? ভালো। 86 পেঁয়াজের লস হয় আমাকে এই দাম বেচলে। কয় টাকা বিক্রি করলে লাভ হবে? 30 টাকা 35 টাকা করলে লাভ হয়। 35 টাকা হইলে তো বলবেন 40 হইলে ভালো হয় না, 35-30 হইলে লাভ হয়। বছরে 35 টাকা বেচলি পারে একটু লাভবান থাকবে, কিন্তু 2 মাস পরে 40 টাকা বেশি লস হবে ভাই। তখন মন করা 10-এর ঘাটে যায়, তখন মন করা 10-এর ঘাটে যায়। ঘাটতি আছে। 40 টাকা তাও আমরা সার পাইনি, তাহলে আমাদের কিভাবে লাভ হয়? সারের দাম কত? 25 টাকা সার, 40 টাকা সার মনে হচ্ছে। 2000 বস্তা সারের, 2000 টাকা সারের বস্তা। এই বস্তা আগে কত ছিল? আগে ছিল 1200, 1300, 1400। 1050 সরকারি 1050 টাকা, 1050 সরকারি রেট রেসেল 2000 টাকা বস্তা সারের দাম। আমরা সার পেঁয়াজ লাগাইছি, এখন পেঁয়াজ বেশি মাত্র 20 টাকা 22 টাকা বেচতেছি। সারের দাম বেশি, আলাদা দাম বেশি, দাম বেশি। কৃষি টাকা আমাকে উঠবে না, আমরা তো কৃষক, আমাকে মনে হলো আমাকে মাঠার। তেমন সরকার যেগুলো তো কোনো সব কিছু তা করছে, কৃষকের কোনো ক্ষেত্রে দেখার কেউ নাই। কৃষক মরে এগুলোকে দেখবে না, কৃষকের বলবো না সরকারি, বুঝছেন? তো বাজার কয় টাকা হইলে ভালো হয় ভাই? সর্বনিম্ন 40 টাকা বাজার লিবার কৃষকের মোটামুটি চালান। জি ওই 30-25 হলো ভাগ গল্প। 40 টাকা বাজার থাকলে কৃষকের মোটামুটি বাড়ি চালানো যেতে পারবে। না লিবারে আমরা লোন টোন করে কৃষি কাজ করছি, এই আমরা টাকা দিতে কিভাবে বই বন্দুক থেকে আমাদের টাকা শোধ করতে হবে, কোনো উপায় নাই। হ্যাঁ ভাই, ভালো। এই যে 40 টাকা বলছে কৃষক ভাই, যে পেঁয়াজের বাজারটা বর্তমান 40 টাকা, হয়তো আসলে লাভ হইতো না, কিন্তু একবার ডাল ভাত খাইতে পারতো ভাই, এটাই আমার কথা, বুঝছেন? তবে বর্তমান 40 টাকা বাজার হওয়া উচিত। 40 টাকা? জি। আচ্ছা, তো কাকা কত বস্তা নিয়ে আসছেন? এটা 85 কেজি না? 30 বস্তা বিক্রি হয়েছে? বিক্রি হয়েছে। কাকা আনছেন কত বস্তা? আমি আনছি হলো 17 বস্তা রসুন। কি অবস্থা, আপনার কি লাভ হয়েছে? আমার রসুন মনে করেন যে এই দামে বেচলে লাভ হয় না, যদি 50-60 টাকা বেচতাম তাই লাভ হইতো। এখন তো 40-45 টাকা বেশি, এটা লাভ হয় না। রসুনের দাম তো একটু বাড়ছে। বাড়ছে, আগে আসলে 30-35 টাকা, এখন হলো 40-45-50 টাকা হয়েছে। 60 টাকা বাজার হলে মানে কিছু বাঁচবো। আপনাদের কি এই চায়না রসুনে কি সমস্যা করে? হ্যাঁ, চায়না রসুন যাইলে আমাকে রসুন মনে করেন যে 100 টাকা খাইতে হইতো। হ্যাঁ ভাই, চায়না রসুনটা 2 থেকে 3 মাস বন্ধ থাকতো, তাহলে আমাদের দেশি রসুনটা 60-70 বাজার হলে একটু বেশি বাড়াতে পারতাম। এটাই আমার কথা ভাই। এটাই যদি রসুন তাহলে আমাকে রসুনটা মানে আমরা কিছু বাঁচতে পারি আর কি। এই জন্য আমার কাছে আবেদন করলাম আপনার কাছে। চায়না রসুনটা বন্ধ চাচ্ছেন? হ্যাঁ, ওটা বন্ধ করলে আমাকে মালটার দাম একটু বাড়তো আর কি। 100 টাকা বাজার পাইলে আমরা মোটামুটি ভালো একটু ব্যস্ত হইতো। 60 টাকা বেচলাম, আমাকে 6 চালান বাঁচে। 50 টাকা বেচলাম, আমাকে 6 চালান বাঁচে না। এই হইলো আমাকে আবেদন। তোরা কামলা নামে কলঙ্ক, বস্তার মালি বস্তা ফাইটলো কে? এইগুলা কত বেশি বিক্রি করছেন? এটা বেচছি ভাই 24-25 টাকা বিক্রি হয়েছে, ভালো পিস 27 টাকা বিক্রি আছে। এটা কয় কেজি ভাই? 86। তো কাকার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। লাভ হয় পেঁয়াজে? পেঁয়াজের লাভ কোথায়? পেঁয়াজের লস ব্যাকি। পেঁয়াজের 25 টাকা 22 টাকা কেজি পেঁয়াজ বেচলে লাভ হয়। লস হইতেছে। তো কাকা কি রসুনের ব্যবসা করেন? না, আমি খেতে খেতে রসুন। রসুন পিস চালাইছে আগে, কিছু হয়েছিল আর কি লাভ। এবার
এখন লাস্ট আমাকে ডিসকাউন্ট দিতেছে আর রসুন মনে করেন যে মোটামুটি 4 চালান মন্ত্রী বাঁচে না আর একটু বাজার বাড়লে বাঁচে না ওই রাস্তা গেছে হ্যাঁ এগুলো কাকার কত বিক্রি করবেন এগুলা? এগুলা 5-50 টাকা বা 52 টাকা কইতে আছে 60 টাকা বেচতে পারলে মোটামুটি আর কি কিছু পাওয়া যায়। রসুন কিন্তু আজকে যাও 50 থেকে 48 থেকে 60 টাকা বাজার আছে ভাই বর্তমানে হ্যাঁ একটু 60 টাকা বাজার আছে 60 থেকে 70 বাজার হলে ভালো হতো। 70 টাকা বাজার হলে আমাকে বাঁচতে পারে আর কি 70 টাকা বাজার হলে আর আমার কোনো আব্দুল থাকে না 87 হ্যাঁ 70 টাকা দরকার। হ্যাঁ 70 টাকার দরকার তো 70 টাকা ওই চানার টুকা না আইলে আমাকে 70 টাকা বাজার হয়ে যাবো দুই একদিনের মধ্যে চায়নার তো চাহিদা আছে বাংলাদেশে অনেক চলে। ওই চাহিদা থেকে তো হয় যে আমাকে বন্ধুরা, দেশের চায়না মানুষ বন্ধ দেশের রাখবে। জিনিস খাই না বিদেশের জিনিস খাই দেশের জিনিস তো দেশে খায় না এই হলো ব্যাপার হ্যাঁ দেশের তো কি ভাই কি বলছেন? দেশ স্বাধীন হওয়ার পরে কৃষকের যে উন্নতি হয়েছে এমন কোনো কৃষক বলতে পারে আমার চোখে আমি পেছনে নাই। উন্নতি হয় নাই শুধু কৃষকের শুধু ক্ষতি হয় শুধু অন্য সবার তুলনায় কৃষকের সব ক্ষতি আর কোনো এই জুলাইয়ের পরে কিন্তু জুলাইয়ের পরে যে স্বাধীন হয়েছে কৃষকের লোক 500 টাকা সার এখন 2500 টাকা 2400 টাকা কৃষক পাঁচশো কানে একটা ওষুধের দাম আসলে আমাকে 350 টাকা কি? এই যে ব্যবসায়ী করে করিম, এই ওষুধের করিম। দাম হয়েছে 700 টাকা বুঝলি এক গৃহস্থরা ঘন্টায় বাঁচার কোনো কায়দা নেই কৃষকের বুঝলি এখন এই হইলো আমাকে আবেদন মনে করেন সারের দাম কমাইতে কোন না, ওটা মাথায় দাও। ওষুধের দাম কমাইতে কোন আর নিজ মূল্যে মনে করেন যে মালটা আমাকে চানাটা বন্ধ করলে আমরা বাঁচতে পারি আমরা কিস্তির টাকা লোন করে আমরা বৈকাত করছি ওইটা শোধ করতে পারবো না বরং বাড়ি গরু বেঁচে ছাগল বেঁচে দিনে দিন আমাকে শোধ দিন আমাকে শোধ করতে হবে আর উপায় নাই। আর কিস্তি তোমাকে ছাড়বে না আমরা টাকা নিয়ে বৈকাত করছি মানে বইতে আমাকে ফলন যাই হয়েছে দাম নাই আমরা তো আমাকে লস এখন ওই বন্ধু ছাগল বেঁচে সারের বাজারে কি সিন্ডিকেট চলে কাকা? হ্যাঁ সে 100 বার চলে হ্যাঁ সেদিকে চলে হ্যাঁ 100 বার চলছে syndicate। আগে কত ছিল সারের দাম? 1000 টাকা ছিল 1000 টাকা ছিল বস্তা টিএসপি আরেকটা আবেদন রকমটা বর্তমানে যে তেলের দাম বাড়াইছে তাতে মনে করেন যে কৃষক কোনো আলোড়ি দানা লাগাতে পারবে না, দানা লাগাতে পারবে না। আর রসুন এই যে ধান ধান জমি ধান মরে যাইতেছে গা, পানি বেগর হ্যাঁ পানি দিতে না পানি শীত দিতে না তেল পায় না 5 লিটার তেল দেয় 200 করে দাম রাখে ওই যে ওই যে পাম্পে হেয়া যায় সিরিয়াল লাগায় বসে থাকতে হয় বুঝলেনি তাই এই বদলা কামাই করি আমরা যে সিরিয়াল লাগায় বসে থাকি তাহলে আমরা কিভাবে চলবো তা এই সরকার আসার পর মনে করেন যে আমাদের হইছে। আপনাদের তো অনেক কৃষি ঋণ মৌকুব করছে তো। কিশোর মুখ আছে এটা তো সবাই আনে নাই কিয়া এটা তো সবাই আনে নাই কিয়া দুই একজন আনছে আর নাইলে লোনই বেশি আনছে যে কিস্তি আছে না মহিলা বন্ধক থিয়া হ্যাঁ হ্যাঁ মহিলা থিয়া আছে অনেকে জায়গা বাড়ি ছেড়িয়া এরকম বহুত আছে এই দেখেন না চেহারা দেখেন না কামসুরা সব কামসুরা ওগুলা এই যে কৃষি লোন পায় হলো যারা বড় লোক তারা কৃষি লোন সবাই পায় না ভাই যারা তো বই পেতো না এই কৃষক করে যখন যে চেহারা এই চেহারা তো বই পেতো না আগে চেহারা ভালো ছিল এই কৃষক করে এই শেষ হয়ে গেছে গা আঙ্কেল এই নেটের বস্তার দাম নাকি বাড়ছে? ও আরেকটা 60 এই কি নেটের বস্তার দাম 60 টাকা 60 টাকা লেনের খবর আছে লেনের সুন্দর খবর লেনের খবর হলো গতবার আমি 18 টাকা সেই যে লেট কিনছি আর সাদা কিনছি হলো 22 টাকা এই সাদা হলো 70 টাকা ওখানে বিল্ডিং এর উপরে সব মাল উঠিয়ে থুইছি এই মাল বেচতাই না এই একটা বস্তা এই যে 25 গ্রাম ওজন হয় তার দাম যদি 70 টাকা হয় তাইলে মনে করেন আমরা কিভাবে এই বস্তা মাল ভরে আমরা হেন বেচবো 20 টাকার বস্তা দিলে 60 টাকা হতে পারে 70 টাকা হইছে। 20 টাকা করে 60 না টাকা হতে পারে তাহলে 30 টাকা 60 টাকা হয় না কেন কৃষকের সব কতক্ষণ কৃষকের সব দিকে কৃষক এটা বন্ধ না করলে কৃষক কোনো মাল আইন বেচতে পারবো না আর কৃষক মানে বাঁচবো না সোজা কথা নেটের বস্তার দাম 60 টাকা হইছে। 70 টাকা হইছে না 70 টাকা হইছে এইটা আর এইটা হইছে 65 টাকা আগে কত ছিল? আগে আসলে এটা আসলে 18 টাকা এটা আসলে 22 টাকা এইটা এই যে পেঁয়াজ বিক্রির পরে কি এটা কোনো দাম আছে? না দুই না দাম লাগে দিও কাইতে হালাই দেন না সিরি হালাই দেন একবার জায়গায় বলে হালাই আছে। পরে লুজ হয়ে যায় একবার ভাঙি হালে লুজ হয়ে যায় স্থানীয় সিন্ডিকেট করতেছে গুদমের হাত দিয়ে আর চড়া দামে বেচতেছে হবে গন্ডি মিয়া আগে ধান্দা কামিয়া এই গুদমের হাত দিয়ে চড়া দামে বেচতেছে চোর সব চোর এত কষ্ট করে আলোচনা করিয়া বাইতে বহুত হইয়া এখানে বোধার মতন বইয়ে থাকি এরপরও পয়সা পাই না হাসি এই মিয়া কথা কইেন না মিয়া বইয়া আমরা তুমি আরো দাঁড়ি আমরা তো আরো দাঁড়ি পাই না আমরা পাচ্ছি কেমনে এর বেস্ট একটা নিল একটা এগুলো ঠিকই আছে গোয়া মারা খাইতেছি গিরস্তে আরো সার কিনতে দাম না কয় কি সার হলো 12 টাকা সার হলো 24 টাকা নিল না নিল সার 14 টাকা 17 টাকা করিয়া হেয়া 24 টাকা এখন বর্তমানে বেচা কিনি পাওয়া যায় না এটি কি তাই আপনার কাছে অনুরোধ করলাম এটা 55 টাকা সাইড রসুন দিয়েছে 55 টাকা 3 এখন পরে স্বাস্থ্য ভালো আছে
পরের সাইডে 55 টাকা, আগের সাইডে কি মার্কা ভাই? নিচে পয়েন্টে কোনে ছিল মালটা তো ভাই 59 মনে হয়, 59 না কত দেন? আচ্ছা, কৃষকের তো ভাই অনেক অভিযোগ ভাই। আসলে কৃষক যা বলছে আসলে সঠিক কথা বলছে। কৃষকের কথায় আমার কথা মিল আছে। এই যে এই 20 টাকার বস্তা যদি 70 টাকা হয়ে যায়, আসলে কৃষকরা এই টাকাগুলো পাবে কোথায়? ফসলের দাম নেই, ফসলের দাম নেই। এই কৃষক যা বলছে সম্পূর্ণ সঠিক কথা বলছে। এই 20 টাকার বস্তা যদি 70 টাকা হয়, তাহলে এই কৃষক এত টাকা কোথায় পাবে যদি ফসলের দাম না পায়? সেই জন্য আমি সরকারের কাছে বিশেষভাবে আবেদন করি, এই প্লাস্টিকের নেটমেট যা আছে যাতে বন্ধ করে দেওয়া হয়, কারখানা বন্ধ থাক। আমাদের বাংলাদেশ পাট আছে, এই পাটের বস্তা দিয়ে ব্যাগ ব্যবহার, চট সালা যা এভরিথিং আমরা পাট দিয়ে বানানো হোক, যাতে এই চটের পরিবর্তে কৃষক একটু পাটে পয়সা পায়। এই জন্য আমি কৃষকের সরকারের কাছে আবেদন করি, এই মেল কারখানা প্লাস্টিকের যেখানেই থাক, পলিথিন থেকে শুরু করে এই নেটের প্লাস্টিক বন্ধ, সবই কিন্তু পরিবেশ নষ্ট করে। সেই জন্য আমি এই কারখানাগুলি বিশেষভাবে সরকারি কর্মকর্তাদের তদন্ত করে আইনে আওতায় আইনে কারখানাগুলো বন্ধ করে দিক সরকার। এতে আমি বা কৃষকরা একমত। কি ভাই ঠিক আছে না? এতে আপনারা সবাই একমত, তাই না? তবে এই নেট এবং প্লাস্টিকটা বন্ধ থাক, আমাদের পরিবেশ বলে আর দিও না, পয়সা দাম থাকে না, বুঝছেন? আমরা বহুত কষ্টের মধ্যে আছি, এটা আপনারা সমাধান করেন। তো সেই জন্য আমি বারবার বলতেছি, সরকারের কাছে আবেদন করি, এই মেল কারখানায় যেগুলা 2 মিনিট লাগে না বস্তা বানাতে, এই বস্তার দাম যদি 70 টাকা হয়, তাহলে আমাদের পাট যে জন্মাতে 4 মাস 5 মাস মানে সময় লাগে, তাহলে আমাদের পাট তো 8,000 টাকা মন হওয়া উচিত। আমাদের 5 আর 5.5 কিছু হবে না, 8,000 টাকা মন পাট হোক, তাতে আমার কৃষকের পিজের দাম না হলেও চলবে, সমস্যা নেই। আর এই মেল কারখানা যদি বন্ধ না করে দেওয়া হয়, তাহলে সরকার কৃষকের 10,000 টাকা বেতন ধরে দিক, ওই 10,000 টাকা বেতন ধরে ওই টাকায় দিয়ে নেট কিনবে। নয় নেটের কারখানা বন্ধ করতে হবে, নয় কৃষককে 10,000 টাকা আমার এই কার লাগবে না, ফ্যামিলি করে লাগবে না, কৃষি করে লাগবে না, 10,000 টাকা বেতন ধরে দিক প্রত্যেক কৃষকের। এই নেট বন্ধ থাক, আমরা ওই টাকায় দিয়ে নেট কিনে আনবো। নয়তো পারে পাটের সম্মান দেখাতে হবে, বাঁশের কৃষক যাতে সোনালী আঁশ বিক্রি করে খেতে পারে। থ্যাংক ইউ ভাই। ওকে।